নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর আজকে কিন্তু ভালো খবর নেই। হ্যাঁ, ভালো খবর নেই এই অর্থে যে কল্যাণ চৌবে ২০২৬ এর ৩১ শে ডিসেম্বর পর্যন্ত তিনিই থাকবেন এআইএফএফ এর প্রেসিডেন্ট। কিভাবে এটা হলো জানাবো আপনাদেরকে। পাশাপাশি আইএসএল নিয়ে যে খবর সেটাও আপনাদেরকে জানাবো। আজকে ইস্ট বেঙ্গলের মহিলা দল তারা আইডব্লিউএল এর ১ম ম্যাচ খেলতে নামছে। সেটাও আগামীকাল গতকাল গতকাল আপনাদেরকে লাইভে এসে বলেছিলাম যে কাদের বিরুদ্ধে ম্যাচ বা কি। এই সূচি নিয়ে ইস্ট বেঙ্গল কোচ খুশি নয়। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে ডিপতে ডেপথে যাওয়ার আগে আপনাদেরকে বলব যে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। মেম্বারশিপ নিতে চাইলে জয়েন বাটনটা প্রেস করবেন। খুবই মিনিমাম অ্যামাউন্টে আপনি আমার মেম্বারশিপ নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আর কিছুক্ষণের মধ্যেই ইস্ট বেঙ্গলের মহিলা দল তারা আইডব্লিউএল এর ১ম ম্যাচটা খেলতে নামছে কল্যাণী স্টেডিয়ামে। বিকেল ৩টে থেকে এই ম্যাচ শুরু হওয়ার কথা। সেতু এফসির বিরুদ্ধে তারা খেলতে নামছে। সেতু এফসি ইতিমধ্যে ১ম ম্যাচ তারা জয় পেয়েছে। আমি দেখছিলাম এই সকালবেলায় ম্যাচ হচ্ছে শ্রীভূমির সঙ্গে গোকুলামের ম্যাচ হচ্ছিল। শ্রীভূমি আমি যখন দেখছিলাম শ্রীভূমি ৩ গোলে এগিয়ে ছিল। ৩-০ গোলে। মানে ম্যাচটা শ্রীভূমি জিতে গেছে ধরে নেওয়া যেতে পারে। যদি বড় কোনো অঘটন না ঘটে। তো শ্রীভূমির স্পোর্টিং ক্লাব তাদের মহিলারাও ফুটবল খেলছে। বাট জাতীয় ক্লাব মোহনবাগান তাদের কোনো মহিলা টিমই নেই আইডব্লিউএল এ। এটা আমার মনে হয় না এটা কিসের ভালো বিজ্ঞাপন বলে তো মনে হচ্ছে না। এটা তো খুব ভালো বিজ্ঞাপন নয়। অন্তত জাতীয় ক্লাবের তো থাকাই উচিত। তো যাই হোক যাদের নেই তারা কি করবে সেটা তাদের ডিসিশন। বাট ইস্ট বেঙ্গলের আজকে ম্যাচ রয়েছে আর কয়েক ঘন্টার পরে ইস্ট বেঙ্গলের ম্যাচ সেতু এফসির বিরুদ্ধে এবং ইস্ট বেঙ্গলের কোচ কিন্তু খুব একটা খুশি নয় এই সূচি নিয়ে। কারণ তাদের বক্তব্য তারা স্যাফ চ্যাম্পিয়ন হয়ে এসছে, স্যাফ কাপে খেলা ছিল, ক্লাব কাপে। তো সেখানে খেলা থাকা সত্ত্বেও এত দ্রুত কেন ম্যাচ দিয়ে দেওয়া হচ্ছে? তাদেরকে একটু রেস্ট তারা পেতে পারতো। ডিজার্ভ করে তারা। তারা যেহেতু চ্যাম্পিয়ন টিম স্যাফ কাপ যেখানে তারা ভারতের প্রতিনিধিত্ব করেছে সাফ ক্লাব কাপে, সেখানে এই টিমটাকে এত দ্রুত নামিয়ে দেওয়া হচ্ছে প্র্যাকটিসের সময়, বিশ্রামের সময় কোনো কিছুই পায়নি টিমটা। যদিও টিমটা প্র্যাকটিসের মধ্যেই আছে বাট দে নিড সাম আ কি বলবো তাদের বিশ্রামের প্রয়োজন রয়েছে। দে নিড সাম রেস্ট। বাট স্টিল ইস্ট বেঙ্গল কোচ আশাবাদী যে এই ম্যাচ তারা জিতবেন। তারাই ভালো জায়গাতে রয়েছেন। এক্সাক্টলি তারা রয়েওছেন। তারা আন্তর্জাতিক ম্যাচ খেলে এসছেন। আ নেপাল, পাকিস্তান এই সমস্ত টিমের বিরুদ্ধে তারা খেলেছেন। তাদের যে ক্লাব টিমের চ্যাম্পিয়ন টিমগুলো তাদের সঙ্গে তারা খেলেছেন। সো এটা বড় বিষয় হবে না তাদের জন্য এই টুর্নামেন্টটা জেতা বা এই টুর্নামেন্টে খেলাটা। জেতা হারা তো পরের ব্যাপার। বাট ১ম ম্যাচ যেকোনো টুর্নামেন্টের কঠিন ম্যাচ হয় এবং সেতু এফসি তারা যেমন জিতে আছে ১ম ম্যাচটা। ইস্টবেঙ্গল কোচ চাইবেন যে যতটা সম্ভব তার এই স্যাফ ক্লাব কাপে খেলা প্লেয়ারদেরকে বিশ্রাম দিয়ে মাঠে নামাতে সেটাই তার উদ্দেশ্য এবং যতটা পারেন তিনি স্থানীয় প্লেয়ারদেরকেই খেলাবার চেষ্টা করবেন। তবে ম্যাচ জিততে হবে এটা তার মূল মন্ত্র। এবার আসা যাক কল্যাণ চৌবের খবরের দিকে। কল্যাণ চৌবে তিনি কিন্তু পদে বহাল থাকছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপাতত এআইএফএফ এর প্রেসিডেন্ট পদে কল্যাণ চৌবেই বহাল থাকছেন। অন্তত বাইচুং ভুটিয়া যে কথা বলেছিল সেটাই বলতে চলেছে। তিনি এআইএফএফ এর প্রেসিডেন্ট থেকেই বিশ্বকাপে ম্যাচগুলো দেখতে পারবেন স্টেডিয়ামে বসে এবং বিনা খরচায়। বাইচুং ভুটিয়া ভবিষ্যৎবাণী ভালো করেছেন। আমি জানি না বাইচুং ভুটিয়া টিয়া পাখি নিয়ে বসবেন-টসবেন কিনা। বাট ভবিষ্যৎবাণীটা ভালোই করেছিলেন। ক্রীড়া মন্ত্রকের নির্দেশেই কিন্তু তিনি থেকে যাচ্ছেন। যারা বলেছিলেন যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী নাকি কল্যাণ চৌবেকে পদত্যাগ করতে বলেছিলেন, তারা এবার ভুল প্রমাণিত হলেন। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মানে বক্তব্য বা তাদের পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে আপাতত নির্বাচন না করলেও হবে। যে সংস্থাগুলো রয়েছে ভারতের ক্রীড়া ক্ষেত্রে তাদের মাথাদেরকে বা এই কেউ প্রেসিডেন্ট, কেউ চেয়ারম্যান এই পদাধিকারীদের কাউকেই এখনই পদত্যাগ করতে হচ্ছে না। নতুন সংবিধান লাগু করার জন্য আরো কিছুটা সময় পেয়ে গিয়েছে এবং নির্বাচন করার ক্ষেত্রে ভারতীয় ক্রীড়া সংস্থাগুলো আরেকটু সময় পেয়েছে। নতুন যে ভারতের ক্রীড়া নীতি পাস করা হয়েছে তাতে কিন্তু এই নিয়ম বা নীতিটাকে বলবৎ করার জন্য আরো কিছুটা সময় দিয়ে দেওয়া হয়েছে। ২০২৬ ৩১ ডিসেম্বরের মধ্যে আ নির্বাচন করে তারপরে বোর্ড গঠন করতে হবে এবং ডিসেম্বরের আ মানে এটা বাধ্যবাধকতা নয়। এটা কিন্তু কেউ যদি চায় যে নির্বাচন করতেই পারে। বাট কেউ যদি না চায় সেটাও পারে। অর্থাৎ কল্যাণ চৌবে তো মনে হয় না তিনি নির্বাচন করতে যেতে চাইবেন।
ডিসেম্বরের পরেই হয়তো করতে যেতে চাইবেন, বা ডিসেম্বরের আগে এই নভেম্বর ডিসেম্বর নাগাদ গিয়ে তিনি নির্বাচন করবেন, যাতে পরবর্তীতে আবার তার একটা সুবিধে হয়ে যায়। কল্যাণ চৌবের আরেক বছর সময় তিনি পেয়ে গেলেন। এটা তার জন্যও উপকার হলো যে তিনি পরবর্তী নির্বাচনেও হয়তো দাঁড়িয়ে যেতে পারবেন। ইন বিটুইন তার কাছে একটা সময় সুযোগ তিনি আরেকটা পেয়ে গেলেন, যে আইএসএল এর যে সমস্যাটা চলছিল সেই সমস্যাটা নিয়ে তিনি কিন্তু বৈঠক করার বা এই প্রবলেমটাকে সর্ট আউট করার একটা দারুণ একটা সুযোগ তার হাতের সামনে চলে এসছে। এবার এই সময়টাকে যদি তিনি কাজে লাগাতে পারেন তো ভালো। না হলে ভারতের জন্য, ভারতীয় ফুটবলের জন্য আরো অকল্যাণ অপেক্ষা করে আছে। আমরা এই বছরটা শেষ করলাম ১৪২ র‍্যাংকিং এর থেকে। যেখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েও 2nd পয়েন্ট, মানে ২ নম্বরে র‍্যাংক। আ কিন্তু আমরা শেষ করলাম ১৪২ এ। এবার কল্যাণ চৌবে আরো ১ বছরে কত কি করবেন? তিনি অন্তত ৪২ ধাপ পেছোবেন নাকি উপরের দিকে তোলাতে পারবেন ভারতীয় টিমকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে, সেটা অবশ্যই ভারতীয় প্লেয়ার, আ বোর্ডে, মানে প্রেসিডেন্ট বা এআইএফএফ এর তাদের পরিকল্পনা, কোচ, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে আছে। বাট স্টিল বলবো যে এর নিচে যেন না নামে এটাই আশা রাখবো। বাট আমি জানি এই আশায় মরে চাষা। আমাদেরকেও মরতে হবে আশা করে তো এখনো পর্যন্ত আইএসএল টা শুরু হয়নি। তবে হ্যাঁ, একটা পজিটিভ দিক এসছে, যেটা কালকেও আলোচনা করেছি, যে জানুয়ারির 3rd উইকে আইএসএল শুরু হওয়ার একটা চান্সেস তৈরি হয়েছে। বিভিন্ন যে সংস্থাগুলোকে আ এআইএফএ বলেছিল, অন্তত রাজ্য যে সংস্থা, যেমন আমাদের আইএফএ, তেমনি গোয়ার সংস্থাকে, কেরালার যে রাজ্য সংস্থা, ফুটবল সংস্থা রয়েছে, তাদেরকে বলা হয়েছিল। তো গোয়া এবং আমাদের রাজ্য অর্থাৎ আইএফএ সচিব অনির্বাণ দত্ত, তিনি যে প্ল্যান দিয়েছেন সেটা মোর অর লেস একই রকম, এবং এখানে অনেক বেশি কস্ট এফেক্টিভ, আ পয়সা অনেকটা বাঁচানো যাবে। টুর্নামেন্টটা যাতে শেষ হয় সেটাও দেখা হয়েছে তার যে পরিকল্পনা, সেটাতে অনির্বাণ দত্ত নিজেই বলেছেন। আপনারা আমার ভিডিও গিয়ে দেখতে পারেন। অনির্বাণ দত্তের সঙ্গে আমি নিজে কথা বলেছি। তো প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ভিডিও অলসো। এবং তিনি আশাবাদী যে দ্রুতই আইএসএল শুরু করা যেতে পারে। বড়দিনের পরেই হয়তো বড় কোনো খবর আসতে পারে। তবে তার আগে একটা বড় খবর তো চলেই এলো। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কল্যাণ চৌবের জন্য সান্তা ক্লজের উপহারটা পাঠিয়ে দিয়েছেন, যে আগামী ১ বছর তিনি কিন্তু এআইএফএফ এর প্রেসিডেন্ট পদেই বহাল থাকছেন। ফলত তাকে আর কেউ নড়াতে পারবেন না। নির্বাচন তো এখন হচ্ছেই না, ধরে নেওয়া যেতে পারে। ২০ বাও জলে। ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন ২০ বাও জলে। অন্তত নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত তো নির্বাচনের নামগন্ধ নেই। ২০২৬ এর কথা বলছি। জি। অর্থাৎ ২০২৬ এ যদি দেখা যায় যে আ পশ্চিমবঙ্গের নির্বাচনে বড় কোনো ঘটনা ঘটে গেল, কল্যাণ চৌবে বাইলাক, মানে জিতে গেলেন তিনি, লাক বাই চান্স তিনি জিতে গেলেন, তাহলে তো আরোই হলো আরকি। বুঝতেই পারছেন কি হবে। তো আদারওয়াইজ কল্যাণ চৌবের জন্য কিন্তু এআইএফএফ এর প্রেসিডেন্ট পদটা থাকছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক মনসুখ মান্ডব্যর হাতযশে। তিনি কিন্তু থেকে গেলেন আরো ১ বছর। তো এটা ভারতীয় ফুটবলের জন্য ভালো হলো না মন্দ হলো, আপনারাই ডিসাইড করুন। আপনারা বরং কমেন্ট করুন। কমেন্ট বক্সে আপনাদের রাগ, দুঃখ, ক্ষোভ, ভালোবাসা, হতাশা সবকিছু ঝরে পড়ুক, এটাই বলবো। কারণ বছরটা শেষ হতে চলেছে। এখন আর রাগ পুষে রাখবেন না। যা রাগ আছে কল্যাণ চৌবের উপরে, ভারতীয় ফুটবল কর্মকর্তাদের উপরে, সব ঝেড়ে ফেলুন আমার কমেন্ট বক্সে এসে। আমি কোনো দুঃখ মনে করব না। হ্যাঁ, একটাই কথা, গালাগাল করবেন না। অসাংবিধানিক বক্তব্য রাখবেন না। বাকি যা খুশি বলতে পারেন। রাগ, দুঃখ, হতাশা, ভালোবাসা থাকলে সেটাও জানান, যে হ্যাঁ, কল্যাণ চৌবে থেকে ভারতীয় ফুটবলের উন্নতি হয়েছে বা হবে আগামী দিনে। তাকে আরেকটা চান্স দেয়া হোক। দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। হি গট আ চান্স। তো আপনারা অতি অবশ্যই জানাবেন। আর অতি অবশ্যই বলবেন যে আজকে ইস্ট বেঙ্গলের মহিলা দল আইডব্লিউএল এর ফার্স্ট ম্যাচ খেলতে নামছে। প্রেডিকশন করে যাবেন ম্যাচের, আ যে কি হবে সেতু এফসি বনাম ইস্ট বেঙ্গলের এই ম্যাচটা। কে কত গোলে জিততে পারে প্লিজ প্রেডিক্ট করবেন। আর কল্যাণ চৌবে তিনি যে থেকে যাচ্ছেন এআইএফএফ এর প্রেসিডেন্ট পদে, সেটা নিয়ে আপনার কি রায়, কি বক্তব্য, সেটাও জানাতে ভুলবেন না। প্লিজ ডু কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই channel. Those who are the new viewers in my channel, those who watch the video but still they do not subscribe my channel, please subscribe. যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, দ্বিধাবোধ করবেন না। সাবস্ক্রিপশনে কোনো পয়সা লাগছে না। বছরের শেষ চুটিয়ে এনজয় করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার আরেকটি চ্যানেল রয়েছে ঋষি হেয়ার, যেখানে পলিটিক্যাল নিউজ নিয়ে আলোচনা করি। আমি আমার মতন করে ব্যাখ্যা করার চেষ্টা করি। প্লিজ ওই চ্যানেলটিকেও আপনারা ভালোবাসা দিন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিও দেখুন। থ্যাংক ইউ।